একটি গ্রাম ছিল পাহাড়ের কোলে। গ্রামটি একসময় খুব সমৃদ্ধ ছিল, কিন্তু হঠাৎ অনেক বছর ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মাঠ শুকিয়ে গেল, নদীর জল কমে গেল, মানুষের ঘরে খাবার থাকত না। মানুষ বলাবলি করত, এবছরও বৃষ্টি নেই, ফসল শুকিয়ে যাচ্ছে, আমরা বাঁচব কি করে? এই অভিশাপের কারণ বটগাছের নিচে থাকা সাতচুন্নি। ওই চুন্নির কাছে গেলে কেউ আর ফিরে আসে না। সবাই ভয় পেত। কিন্তু গ্রামে ছিল এক কিশোরী, নাম তানহা। সে সাহসী, দয়ালু আর গ্রামের সবার প্রিয়। একদিন সে গ্রামের মানুষদের বলল, ভয় পেলে হবে না। যদি সত্যিই সাতচুনির কাছে কোনো রহস্য থাকে তাহলে আমি গিয়ে খুঁজে বের। না, তুই মরবি, ওই পথে যাস না। আমার গ্রাম বিপদে থাকলে আমি বসে থাকব না। এ কথা বলে তানহা চলে গেল। সবাই চিন্তিত হয়ে পড়ল। সাতচুনির সঙ্গে দেখা করবে বলে তানহা ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করল। অন্ধকার রাত, চাঁদের আলোয় তানহা একা একা বটগাছের নিচে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করল, বটগাছ কাঁপতে লাগল। তারপর আলোর ঝলকানিতে বেরিয়ে এলো এক সাতচুনি। চুন্নি ঝলমল করতে করতে বলল, এত রাতে আমার গাছের নিচে কি করিস? তোর মনে কি ভয় নাই? তানহা ভয় না পেয়ে সামনে দাঁড়ালো। সে বলল, আমাদের গ্রামের অবস্থা একদম ভালো না। বৃষ্টি হয় না, ফসল হয় না। সাতচুনি একটু হেসে বলল, মানুষ আমাকে ভয় পায়, তাই আমি কারো উপকার করি না। অথচ আমার শক্তি আছে বৃষ্টি আনার, ফসল ফলানোর। যদি তোমার এত শক্তি থাকে তাহলে আমাদের গ্রামকে সাহায্য করো। আমরা তোমাকে ভয় পাবো না, বন্ধু হিসেবে গ্রহণ করব। তা বটে, কিন্তু তোমাদের গ্রাম কি সত্যি ভালো নাকি শুধু নিজেদের জন্য বাঁচে? আমি সেইটা প্রথমে পরীক্ষা করব, তারপরে ভেবে দেখব কি করা যায়। ঠিক আছে, এ বলে তানহা চলে আসে সেখান থেকে। পরদিন সাতচুনি গ্রামে ছোট ছোট পরীক্ষা নিল। এক ক্ষুধার্ত বৃদ্ধ গ্রামের মানুষ তাকে খাবার দিল। এক বিধবার ঘরে চাল ছিল না। সবাই মিলে শস্য ভাগ করে নিয়ে প্রতিটি পরীক্ষায় তানহা সবার আগে এগিয়ে এলো, আর তার সঙ্গে গ্রামের মানুষও শেষ রাতে সাতচুনি বলল, তোমাদের ভয় কেটে গেছে, তোমরা একে অপরকে অনেক ভালোবাসো। এবার আমি আমার আসল শক্তি দেখাবো। সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে গেল, গর্জন শুরু হলো। সবাই ভয় ভাবল ঝড় আসছে, কিন্তু কিছুক্ষণ পর নেমে এলো প্রবল বৃষ্টি। শুকনো মাঠ ভরে উঠল পানিতে, গাছপালা নতুন করে সবুজ হলো, নদী স্রোতে ভরে উঠল। গ্রামের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। তারপর থেকে সাতচুনি গ্রামের অভিভাবক হয়ে রইল। কেউ তাকে ভয় পেল না, বরং সবাই সম্মান আর ভালোবাসা দিল। তানহা হাসতে হাসতে বলল, ভয়কে বন্ধু বানাতে পারলেই সুখ ফিরে আসে। কোথায় যাচ্ছেন? এমন মজার মজার গল্প শুনতে আমাদের বুলি ঝুলটুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, আর একটা লাইক করে কমেন্টে আপনার মতামতটিও জানিয়ে রাখুন।